রান্না করলাম ভাত আর আলু ভাজা সারা। বাবা এত কিছু রান্না করছিস আজকে? আমি তো দুপুরে আজকে আসি নাই। কি অশান্তি, কি অশান্তি, আমার একটু হাসি মুখ দেখতে পারে না। কি করে এটা? হ্যালো বন্ধুরা, বলছি তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে শেয়ার করছি। মানে খুব কষ্টের মধ্যে আছি জানো। মানে কি আর বলবো, মানে আমার যে ওয়াইফ আছে মানে সারা দিন ওর সাথে আবার লেগেই আছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে মানে কোনো কিছু আমি বলবো সেটা মনে করো পুরো কথাটা শুনবে না, মানে 25% to 30% শুনবে, শুনেই ওর নিজের বক্তব্য দিয়ে ঝগড়াঝাটি আরম্ভ করে, মানে একাকার অবস্থা। তো মনে করো আমি প্রতিদিনই সকালে যাই, রাত্রে আসি, কোনো দিন মনে করো দুপুরে আসি খেতে, তো সব দিন না। তো সকালবেলাটা আমার ভাগ্য ভালো যে সকালবেলাটা কিছু হয় না, আর রাত্রেবেলা তো মানে হবেই। আর যেদিন দুপুরে আসবো সেদিন দুপুরে হবে, কোনো কথা বলতে গেলেই কিচ্ছু বুঝবে না, অল্প একটু শুনেই ওর নিজস্ব ডিসিশন দেওয়া আর হচ্ছে ঝগড়াঝাটি করা। তো যেদিন দুপুরে আসি না মনে করো সেদিনও ফোনে তো সারা মানে কিছু না কিছু আছেই। তারপরে যেমন তোমাদের মানে কি বলবো, তোমাদের আমি প্রমাণ আমি আজকেই দেখিয়ে দিব একটা ভাবে, যে কোনোভাবেই হোক একটু পরে। তো এখন আমি জাস্ট ঘরে আসলাম, তো সারাদিন তো মোবাইল নিয়ে বসেই থাকে, ঘর অন্ধকার করে, এখনও নেই, কোথাও দেখা যাচ্ছে না, তার মানে কোনায় বারান্দার মধ্যে মোবাইল নিয়ে বসে আছে। তোমাদের এখনই প্রমাণ করাই দিব, আর তোমরা সবাই দেখার পরে বলবে যে এই টাইপের কার কার সাথে এরকম হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করবা। চলো তোমাদের একবার দেখাই, যে নিজেরা দেখতে পারবে আর কি, আমি কিছু বলবো না কি ব্যাপার নিয়ে বা কিছু, সেটা নর্মাল একটা ব্যাপার নিয়ে শুরু হবে, দেখবা তারপরে চিল্লাচিল্লি করতে করতে কোথায় যাবে কি হবে কিচ্ছু মানে বলার থাকবে না। ঠিক আছে, চলো একবার তোমাদের দেখাই। আর বন্ধুরা বলছি যে এটা তো একটা অরিজিনালি ঘটনা, এটা সত্যি ঘটনাই, এটার সাথে কোনো কিছু ব্যাপার নেই। আর 2 নাম্বার, ওকে আমি বলবো বা যে টাইপের কথা বলবো সেটা মোটামুটি তুমি একটা প্র্যাঙ্ক ধরতে পারো, কিন্তু এই ঘটনাটা আমার সত্যি, আমার সাথে এরকমই হয় সব দিন। আর ওর সাথে এখন যেভাবে যা করব এটা প্র্যাঙ্কই বলতে পারো তুমি, এক ধরনের, পুরোটুকু না হলেও মোটামুটি। তো চলো দেখবা, তোমরাই বুঝে নিবা এখন কি আছে না আছে ব্যাপারটা। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই যে ও কোথায় আছে। আমি কিচ্ছু আওয়াজ করব না, আর দরজাটা মেন ডোরটাও খোলা ছিল, আমি কতদিন না করছি খুলে রাখবা না, কত রকম ব্যাপার হতে পারে, খুলে রেখে কোনার ঘরে গিয়ে হয়তো মোবাইল ঘাটছে যত সম্ভব। তো চলো তোমাদের একবার দেখাই, চলো। উনি এখন মহারানী কি করছে, শিওর তো মোবাইল নিয়ে আছে, কারণ হচ্ছে দরজাটা বন্ধ ছিল। তো তোমরা দেখো একটু। কি গো, হ্যাঁ কি গো, দেখছো কোথাও নাই, তারও মনে হয় বারান্দায় আছে, আগে বারান্দায় দেখি, তারা না, বারান্দাতেও তো নেই, তাহলে ওই ঘরে। ঠিক, চলো দেখাই। ঠিক কানে ব্লুটুথটা সেট করে কোথায় যে গেল না কিচ্ছু বুঝতে পারতেছে না, দেখি চলো তো। এই কি গো, হ্যাঁ কি করে এটা, দেখো অবস্থা কি করতেছে। কি গো, ঠিক কানে ব্লুটুথ লাগানো আছে কানে, দেখি ওই দেখো, হ্যাঁ ঠিক ব্লুটুথ লাগানো, ওই দেখো। থাক, কিচ্ছু বলবো না, থাক কিচ্ছু বলবো না, তারপর দরজাটা বন্ধ করে দিই। দেখো অবস্থা, পুরা আনন্দে আছে, পুরা আনন্দে, সারাদিন অশান্তি করবে আমার সাথে, এদিকে পুরা আনন্দে। ছি ছি ছি, কি করছে, দাঁড়ো আর হবে না ডাকাডাকি। ও কি করতেছো তুমি এগুলা? আমি যে 15 মিনিট থেকে রাখতেছি, তুমি কি করতেছো? কখন আসছো? অনেকক্ষণ হয়ে গেছে। বাবা কি করবো, ঘরে বসে থেকে থেকে। আমি আসার পরে আমি চা বানানো, খাওয়াও হয়ে গেল আমার চা বানানো। লেকচার মারো না তো। কিসের আনন্দ আছে তোমার? হাঁপাই গেছি গো। কেবল মুডটা আসছিল আর তুমি একদম দিলা আমার বিষয়টা নষ্ট করে। দেখো দেখো, তোমাদের ওদের আজকে আমি মজাটা বুঝাবো, তারা ওকে দেখো, চলো দেখো। কাজ করতে করতে সারাদিন কাজ করতে করতে একটু মাইন্ডটা ফ্রেশ করতে লাগে। আমি জানি তো তোমার যত কাজ, কম কাজ না, আমার কাজ না, তোমার কাজ গো। না আছে তো। 1 নাম্বার, সেই সকালবেলা ভোরবেলা ওইটা রান্না বান্না করে দাও, আমি অফিসে যাই, ছেলে স্কুলে যায়, তারপরে স্নান টান করে ঘর পরিষ্কার করে
আসছো? স্নান করে পূজা দেওয়া, তারপরে পার্লারে যাওয়া, আবার দুপুরে এসে খাওয়া দাওয়া। তোমার বাড়িতে আসছো, একটু মধু, তোমার মা তোমাকে একটু মধু দেয় নাই? দেয় না? দেখো তোমরা দেখো, দেয় নাই মধু? না তখন মধুর অনেক দাম ছিল। বাবা এই তো সারাদিন কিচিরমিচির করো, আর তার জন্য তো মাইন্ডটা দেখো ফ্রেশ করার জন্য, দেখো কে কিচিরমিচির করে, শোনো তোমরা। মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু গানটা মানে না, গানটা ঠিক আছে, খুব শুনছিলাম, শুনতে শুনতে ঠিক আছে। মুড উঠে গেছে, একটু ডান্স করতেছিলাম। ঠিক আছে, তাও তোমার সহ্য হলো না বাবা। বললাম বাজার আনছি তোমাকে, ওর জন্য ডাকতেছি। আর তোমার একটা সারপ্রাইজও আছে বাজারের মধ্যে। বাজার আনছো, তার আবার সারপ্রাইজ? বাজারে যে আইটেমগুলো, আমার জন্য হীরার আংটি আনছো? বাজার যেগুলো আনছি তার মধ্যে একটা তোমার সারপ্রাইজ, তোমার ফেভারিট জিনিস। আসো এই ঘরে, আসো এই ঘরে, আসো শিখছো খাই, এই ঘরে, আসো। না কোথাও ঘুরতে নিয়ে যাবা না কিছু কিনে দিবা? আসো এদিকে, আসো এই ঘরে, আসো। বাবা গরম লাগতেছে, দাঁড়া একটু জল খাই। বাবা মাইন্ডটা একটু ফ্রেশ হইলো, সারাদিন কাজকর্ম করার পরে এই সন্ধ্যার সময় 1 ঘন্টা একটু গান শুনে মাইন্ডটাকে একটু ফ্রেশ। ঠিক আছে, তোমার ওগুলো কথা হইতেই থাকবে। এই নাও তোমার বাজার আনছি, তোমার ফেভারিট জিনিস আছে এটার মধ্যে। আমার বাজার মানে আমি বাজার। তোমার বাজার বলি নাই, বলছি বাজার আনছি, সেখানে তোমার ফেভারিট জিনিস আছে। কাঁচা কাঁঠাল, যেটাকে লোকে এঁচড় বলে, তোমার ফেভারিট জিনিস। কি কাঁঠাল এখন আমি কাটতে বসবো? রেডি করো, কালকে এই কাটতে লাগবে। গরমটার মধ্যে? রাত্রেবেলা থেকে রেডি না করলে তুমি সকালে কি করে করবা? এই গরমটার মধ্যে আমি এখন কাঁঠাল কাটতে বসবো? সারাটা দিন 24টা ঘন্টা আমি কাজ করি, 24টা ঘন্টা। এই যে সকালবেলায় উঠি, সকালবেলায় ওঠার থেকে শুরু হয় ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, ছেলেকে স্কুলে পাঠালো, ছেলেকে খাইতে দাও। আর তুমি তো সকালবেলা বের হয়ে তুমি তোমার দায়িত্ব একদম সব কিছু আমার ঘরের মধ্যে দিয়ে দেয়। তুমি এখন আমাকে কাঁঠাল কাটতে বলো? শুধু সন্ধ্যার পরে একটু মোবাইলটা নিয়ে বসলাম, শুধু একটু গান শুনলাম, মাথাটা ফ্রেশ করলাম, যে একটু গান শুনলে মাইন্ডটা একটু ফ্রেশ করব। আর তুমি ভগবান, আমার এই কপাল, এই সংসারে আমার বিয়ে হয়েছে, আমি যে কেন বিয়ে করতে গেলাম। বাড়ির থেকে বারে বারে না করলো, বিয়ে করিস না করিস না করিস না। আমি যে কেন বিয়ে করতে গেলাম, ভগবান একটা দিনের জন্য শান্তি নাই আমার। একটা দিনের জন্য শান্তি পেলাম না। আমি এখন কাঁঠাল কাটবো, মুন্ডু কাটবো তোর। কাঁঠাল খাবেও, আর কি খাবি? আমার জন্য নেই, তোমার ফেভারিট জিনিস। কাঁঠাল আমাকে বলে এখন কাঁঠাল কাটতে। ভগবান এই কাঁঠালে কত আঠা, আমি কি করে সংসার। এখন রাত্রি বাজে 10টা, এখন নিয়ে আসছে কাঁঠাল, খালি দাঁতে তেল লাগিয়ে গেছে। একটু কষ্ট বোঝে না ভগবান, বাড়ি আসলেই শুরু করে দেয় ক্যাচাল, ইস কি বলবো একটু মায়া নাই আমার উপর। আমার ভালো লাগে না, কি করবো, অ্যাডজাস্ট করে বসেই নেই, একটু পা ব্যথা হয়ে গেল। 12-15 বছর ধরে আমি শুধু অ্যাডজাস্ট করেই যাচ্ছি। আর কত ভগবান আমাকে নেও, তুমি আমাকে নেও। আমার মতন মেয়ে ছেলে বলে তোমার সাথে সংসার করতেছে, অন্য সমস্ত মানুষ হলে না তাহলে দেখতা। কি তাকাইছো? আর আমাকে এখন বলে কাঁঠাল কাটতে। আরে কি আছে, কাঁঠাল কাটতে কি লাগে? নরম জিনিস একটা, কতই লাগে। আর তোমার একটু খারাপ লাগলো না যে বউটা সারাটা দিন কাজ করে? এই যে সকাল থেকে শুরু হয় কাজ করা, আমার পিঠ লাগে যায়, কোমর বেঁকে যায়, পা দাঁড়াইতে পারি না। আরে তোমার কষ্ট কম করার জন্যই তো কাঁঠাল আনছি, নালে তো আমি ছোট। আরে কাঁঠালটা তো আমি ঝামেলা কম জিনিসে আনলাম, নাহলে তো আমি ছোট্ট 3 কাঁঠালি মাছ আনতাম। জানো না, আমার ভালো লাগে 3 কাঁঠালি মাছ, ওটা কাটতে ভালো লাগতো। না করি নাই তো। হ্যাঁ আমি করি নাই তো, ওই জন্য তো কাঁঠালটা আনছি, ভালো জিনিসটা, কোনো ঝামেলা নাই। তোকে কাঁঠাল খাবো, তোকে জীবনের নামে কাঁঠাল খাবো, তো কাঁঠাল ভুলে যাবি তুই। কাঁঠাল মুন্ডু কাঁঠাল নিয়ে আসছে। কি অশান্তি
সহ্য করতে পারে না। একটু দেখছে আমি একটু হাসতেছি, একটু আনন্দে আছি, ওই যে এক নিয়ে আসলো যাত্রাপালা, ওই যে এখন আমি সারা রাত ধরে আমি কাঁঠাল কাটবো। ভগবান, আমার আর ভালো লাগে না। আরে একটু অল্পই তো আনছি কাঠের, বেশি নাই তো, ওইটুকুন কাটতে কিচ্ছু হবে না। নিজের যখন এটা ওইটা খাওয়ার ইচ্ছা তখন তো ঠিক করে নাও। আমি কেন বিয়ে করলাম? আমি বিয়ে করতাম না, মানুষের বাড়িতে রান্না করতাম, মানুষের বাড়িতে কাঁঠাল কাটতাম, তাও তো টাকা দিত। তুমি রান্না করতে গেলেও তো তুমি যে যে সব জিনিসপত্র এত বেশি বেশি দাও, কেউ তোমাকে রাখবে না। কি রান্নায় সব জিনিস যে বেশি বেশি দাও, কেউ রাখবে না। কালকে থেকে খাবা না? আমার তো অভ্যাস হয়ে গেছে, তেল মশলা সবকিছু এত বেশি দাও। বদনাম করা তো একটা স্বভাব হয়ে গেছে না? এটাকে বদনাম বলে? টেস্টি হয় কিন্তু জিনিস তো বেশি, সবাই তো খাবে না। না ভালো লাগতেছে না আমার কিচ্ছু। সারাদিন কাজ করতে করতে হাতগুলা দেখো তো কেমন হয়ে গেছে, দেখো হাতগুলা দেখো কত মোটা হয়ে গেছে আঙ্গুলগুলা, হাতগুলা এমন খারাপ হয়ে গেছে, কত মোটা হয়ে গেছে আঙ্গুলগুলা দেখো, কাজ করতে করতে মাংস বেড়ে গেছে কাজ করতে করতে। কি অশান্তি! কাঁঠাল নিয়ে আসছো, তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি যে কাঁঠাল রান্না জিজ্ঞেস করছো? আমি নিঃশ্বাস নেওয়ার সময় তোমার সাথে তোমার থেকে জিজ্ঞাসা করবো যে এখন আমি নিঃশ্বাস নেবো নাকি? জানা উচিত ছিল না তোমার? হ্যাঁ, আমি তোমার নিঃশ্বাস তোমাকে তুমি বন্ধ করে থাকো, আমার দেখার দরকার নাই। তুমি কাঁঠালটা কোন সাহসে নিয়ে আসছো? 10টা, এখন আমি কাঁঠাল কাটবো, কখন ঘুমাবো, কখন একটু মোবাইল ঘাটবো, ভালো লাগে না। ভগবান, আমি কি করে সংসার করবো? এইভাবে সংসার করা যায়? বললে কত রাত্রি হয়েছে, কখন আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো, একটু রেস্ট করবো, কখন মোবাইল ঘাটবে, ওইটা চিন্তায় থাকে। তোমার তো শুধু এইটাই চোখে লাগে। তুমি শুনছো নাকি? আর কিছু তোমার চোখে লাগে না। তুমি শুনলে এত আস্তে আস্তে বললাম, অন্য সময় আমার কি আমি কানে কম শুনি? অন্য সময় তো কত জোরে বলি, তখন তো শোনো না, এখন তো আস্তে আস্তে বললাম, তাও শুনলা? ওরে বাবা, শরীরটা যেন কেমন লাগতেছে, অস্থির অস্থির করতেছে, শরীরটা ভালো লাগতেছে না গো। তবে একবার তো জল আগে মাথা ঢেলে দিত। উফ, ভালো লাগতেছে মাথায় না জল গো, ঢাল। আমার পেটটা ব্যথা করতেছে, শরীরটা ভালো লাগতেছে না, আর কাঁঠাল কাটতে পারবো না গো। তুমি দিয়ে আসো, কাঁঠাল দিয়ে আসো, যাও। ঠিক আছে, কালকে নিয়ে যাবো। দিয়ে আসো, কালকে নিয়ে যাবো সকালে। ওই কাকিমাদের ঘরে দিয়ে আসো কাঁঠাল, সকালে যাও, সকালে যাও। এটা ফ্রিজে রেখে দাও, কালকে সকালে দিয়ে আসবো। না না না, রাখতে লাগবে না, ঘরে রাখতে আচ্ছা, লাগবে, এখানে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আসতেছি, একটু পরে হ্যাক করতে দিয়ে হবে। আসো, তাও একবার দেখে নাও, তাহলে লাস্টে একবার। না না না, আমি দেখবোই না। না, আনছি। আচ্ছা, অন্যান্য শরীরটা ভালো লাগতেছে না গো। আরে অন্যান্য বাজার আছে, আর ওগুলো রাখো। অন্যান্য বাজার আছে, ওগুলো রাখো আরো। কি অশান্তি করো গো তুমি, একটু শান্তিতে থাকতে দাও না। কি বলবো, কিছু বলার আছে? তুমি কাঁঠাল রান্না করবে না? শুরু হয়ে গেল আবার, একটিও করতে পারে কিছু। তুমি কাঁঠাল রান্না না করে তোমার বাড়িতে এখনই ফোন করবো, কিন্তু বলে দিলাম, অনেকক্ষণ হইলো। ওই অনেকক্ষণ হচ্ছে অ্যাক্টিং করা তোমার। তুমি কাঁঠাল যদি রান্না না করো, তোমার বাড়িতে আমি সব প্রত্যেকটা জিনিস। বাবা, পেটটা ব্যথা করতেছে, শরীরটা ভালো লাগতেছে না গো। তোমার প্রত্যেকটা রিলেটিভকে ফোন করবো। যাও যাও, ওই যে অ্যাক্টিং করছে, যাও নিয়ে রাখো, নিয়ে যাও, রাখো, অনেক তোমার হইলো অ্যাক্টিং। ব্যথা করতেছে গো, শরীরটা ভালো লাগতেছে না, আমি শুইতে গেলাম। এখন তো রান্না করবো না, কালকে করবা, নিয়ে রাখো এখন। বাসনগুলো মাঝে রেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেরো যাও তুমি বাড়ি থেকে, তোমার কিচ্ছু করতে হবে না। কি অশান্তি, কি অশান্তি! দিনের বেলায় রান্না করলাম ভাত আর আলু ভাজা, সারা বাবা এত কিছু রান্না করছিল আজকে? আমি তো দুপুরে আজকে আসি নাই, এত কিছু রান্না করছিল। দেখো দেখো সবাই, আলু কাটলাম, আলু ধুইলাম, কত কিছু করলাম। ক্ষেতের থেকে আলু নিয়ে আসো নাই? আলু চাষ করে তারপর আলু তুমি নিয়ে তো এসো। তাই চাও যে আমি সারাদিন কাজ করি, সারাদিন কাজ করি। এগুলা সরাবা মুখের সামনে থেকে। নিয়ে রাখো ভিতরে, আমি পারবো না রাখতে। আমি শুইতে গেলাম, আমার পেট ব্যথা করতেছে, শরীর ভালো লাগতেছে না। তুমি খায়ে বাসন মাঝে রেখো। কি জ্বালায় পড়ছি! বললাম কাঁঠাল গুলা দিয়ে আসো, কাঁঠাল গুলা দিয়ে আসো, ঘরে রাখলে গন্ধ করবে, গন্ধ করবে। আরে নিয়ে যাও তো, অনেকক্ষণ হয়ে যাও তো, আসলাম কাজের থেকে, চা টা দেওয়া কিছু, ওগুলো দেওয়ার নাম নাই, খালি কাজ না করা, শুধু বাহানা লাগে। পেটটা ব্যথা করতেছে কি!
খালি কাজ না করে বাহানা লাগে। নিয়ে যাও চামচ তাড়াতাড়ি। কিছু না বলতে বলতে মাথায় উঠে যায়। ওহ বাবা কি ভারী, ইস ব্যাগের মধ্যে আরেকটা ব্যাগ কিসের? দেখো না কি আছে, তোমার জন্য অনেক কিছু আছে। শেষ নাই আমার, ইস বলে না তোর মাথাটা এরকম করে বাড়ি মারি, এরকম করে মনে হয় কাঁঠাল খাওয়াবো তোমাকে, একদম নাকে মুখে খাওয়াবো কাঁঠাল। কত কাঁঠাল খা দেখবো। হ্যাঁ সেটা তো বুঝছি, রান্না তো করো, তারপরে তো খাওয়ার চিন্তা। কি গো? কি? হ্যাঁ হ্যাঁ কি? এই তো কাঁঠাল কাটা। আমি কি একবার না করছি? তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি বলবা তো। তুমি আমাকে জিজ্ঞেস করছো? তোমার তো এটা প্রবলেম, তো মাথা পোকা আছে। যে কোনো কথা একটু শুনে তো এই অবস্থা হয় তোমার। আগে সারা পাড়া প্রতিবেশী কান্নাকাটি, কোমর ব্যথা ঠিক হয়ে গেল? কোমর ব্যথা, পেট ব্যথা সব ঠিক? তুমি দেখো তো এরকম বলো কেন গো তুমি? হ্যাঁ এখন সব ঠিক হয়ে গেল? বলবা তো কাঁঠাল কাটা। তুমি জিজ্ঞেস করছো, আমি বলছি কাঁঠাল আনছি। আমি তো বলি নাই কাটা না, আমি তো গোটাও বলি নাই। একবার গোটা কোনদিন আনি বাড়িতে? আমি তো বলছি তুমি গোটা কাঁঠাল নিয়ে আসছো। তোমার ওটা মাথার দোষ, তোমার ওটা মাথার দোষ। মাথা একটা রগ টেরা আছে তো, মাথার একটা রগ টেরা আছে তো, ওইটার দোষ এটা। বললো না, আমি তো বলছি অর্ধেক কথা শুনেই তো আগে চিৎকার চেঁচামেচি তোমার শুরু হয়ে যায়। এবার বলবো, আমি বলবো বাইচে গেল বেশ কিছু বলে, বাটাম দিয়ে মারতে লাগে তোমার মতো লোককে। এবার বলবো না কিছু অনেক বলছি। লাগাই দিব লাগাই দিব। বলবো এবার বলবো আর কত বলবা? 2 ঘন্টা তো বলেই যাচ্ছ। বলবা। আমি ভাবছি কি বলো তো, শোনো না, আমি ভাবছি কি তুমি গোটা কাঁঠাল নিয়ে আসছো। তুমি যেইভাবে বললা, আমি ভাবছি গোটা কাঁঠাল নিয়ে আসছো, ওই জন্যই তো। না দেখো না, সারাদিন কাজ করতে থাকি, বুঝো না, একটু মানে খিটখিটা হয়ে গেছি। কোথাও তো ঘুরতে নিয়ে যাও না, কাজ তো করার জন্য খিটখিটা না, তোমার হচ্ছে মাথার প্রবলেম আছে। আগে তো জানতাম না। ওই বলতেছিলে না আগে হলে বিয়ে করতাম না। আমি যদি আগে থেকে জানতাম তোমার মাথার প্রবলেম, তাহলে আমি করতাম না। আচ্ছা চুপ কর তো। এতক্ষণ তুমি চুপ করো। এতক্ষণ বসে বসে শুনলাম, আমি তো অনেকক্ষণ আগে বুঝছি তুমি এটা বুঝতে পারছি। অনেক জ্ঞান দিছে, চুপ করো। জ্ঞান দিছো। এটা কি আনছো? লেবু। সকাল বিকাল মধু খাও, মধু, বুঝছো? ঠিক আছে খাবো। তোমার কিছু খাইতে হবে না। তুমি বলবা তো যে তুমি এই কাঁঠাল নিয়ে আসছো, তাতে এত কথা ওঠেই না। আমি কি রোজ তোমার সাথে কিচিমিচি করি? না একদম না। কে বলে সামনে নিয়ে এসো তো ডেকে? কে বলে? বাড়িতে থাকতে লাগবে আমার, বলে বলে মরবো না। কাকে কি বলো? না 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 কিছু। তুমি কি ক্যামেরা অন করছো নাকি? না না, আমি এমনি কথা বলতেছি, তোমার কথাই বলতেছি। তুমি কি ভালো, ডেইলি আমাকে এত সেবা করো, এত খাবার রান্না করে দাও। এমনি সারাদিন কাজ করি, তাহলে আমার মতন মানুষ বলে তোমার সাথে সংসার করতেছে। যাই এগুলা রাইখে আসি, তাহলে এগুলা পরে পরিষ্কার করবো, এখন আর করবো না, পরে। ঠিক আছে, কালকে কাঁঠাল করে খাওয়াবো। আমি বলি ঠিকই, কিন্তু পরে করে খাই। হ্যাঁ তুই করার পরে খাও, তোমার ফেভারিট জিনিস তো। তুমি খাওয়ার পর বাঁচলে আমাকে একটু রেখো আমার জন্য। মনে হয় যেন আমি একাই সব খাই। না শুধু তুমি খাদক টাইপের একটু। শুনতে নাকি আমার কে জানে, শুনে নেই মনে হয়। তো বন্ধুরা দেখলা তো, ক্যামেরাটা মোবাইলটা যে রাখা ও দেখে নাই, আমার লুকায় রাখা ছিল। তাহলে এখন তোমরা বোঝো যে কেমন কষ্টে আছে একটা সামান্য ব্যাপার নিয়ে। আমি কিন্তু একবার বলিনি যে আমি গোটা কাঁঠাল আনছি, বুঝছো? দেখো তাহলে। যাই হোক, তোমাদের কারোর সাথে যদি এরকম হয়, তাহলে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করো, না আমি বুঝতে পারবো না কি হচ্ছে না হচ্ছে। তো বাস এইটুকুনি। কাজের থেকে আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হই। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ করবো না একদম। আর লাইক করো, শেয়ার করো, কমেন্টও করো। ভালো ভালো কি তোমার যদি কারো কিছু, যার যে ব্যাপার মনে হবে সেটাই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, চলো তাহলে আজকের মতো গুড নাইট।